না, মিলির সাহেবের যে খেলা জড়াইছে এই ছেলে পেলেদেরকে নিয়ে, আমি তো বলি ন্যাশনাল এনসিপি না, ন্যাশনাল চিলড্রেন পার্টি। এই বাচ্চা কাচ্চারা কখন কি মনে চায়, এখন দুধ খাবো না, একটু করে চকলেট খাবো, একটু করে রসগোল্লা খাবো না, খাবো না, দেশটাকে তো এরকম মনে করছে। আর ওই লুটপাট করে কিছু টাকা পয়সা, এরা তো আসলে গড় আছে দর নাই, এইরকম গড়ের ছেলেরা আসছিল এখানে, এবং এদেরকে কালো শক্তি এদেরকে রেডি করিয়া কয়েক বছর এই কাজটা করাইছে। এখন এরা ধরাকে সরা জ্ঞান করে। কয়জন মানুষ আইছে, ইউনূস সাহেবের বাড়ি ঘেরাও করবো, পুলিশ বাধা দেয় না, মিলিটারি তাদেরকে দুলাভাই ডাকে, হ্যাঁ আব্বাজান ডাকে পুলিশে, এরা এত আদর যত্ন, মেয়েরা মানে জামাই আদরে নিয়ে আসে। কয়জন লোক হয়েছে এখানে? আওয়ামী লীগের যদি বাধা না দেয়, এখনো যদি বাধা না দেয়, আওয়ামী লীগের ঢাকা সিটির একটা ওয়ার্ড থেকে যে লোক একটা এখানে আসবে ইউনূস সাহেবের এইখানে, অতগুলো লোক তো হয় নাই। কাজে এরা যদি 200-500 লোকে এইভাবে দাবি করে আর রাস্তার মধ্যে বৈশা যদি একটা কোটি কোটি মানুষের একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিতে পারে, ভালো ভালো। কিন্তু এই নিষিদ্ধ তো এই পৃথিবীতে কোনো কারণে কোনো ডেমোক্রেটিক লোক, কোনো গণতন্ত্র বিশ্বাসী লোক চাইতে পারে না। আমার দলও চায় না, আমিও চাই না, এটা তো হইতে পারে। এটা কি করবে তারা? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে জনগণ করুক, এ হলো আমার কথা। এরা কারা? এরা কি? আর নিষিদ্ধ এরা তো সুযোগের নিশ্চিহ্ন হয়ে যাবে কিনা, আওয়ামী লীগের লোকজন থাকবে না, বা তাদেরকে আর পাওয়া যাবে না, এরকম ঘটবে? আমি তো বললাম যে একটা সময় আসবে, ইউ ওয়েট ফর টাইম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। খুব দ্রুতই একটা সময় আসবে, আপনি দেখবেন যে একটা আওয়ামী লীগের একটা ইউনিয়নে যত লোক জমা হয়, এরা সব মিলে এতগুলো লোক হবে না। এরা তো কোনো ইলেকশনে গেলে মেম্বারের ভোট পাবে না পার্লামেন্টে। এরা কি উদ্দেশ্যে করা এই দেশটাকে, এরা কি করতে চাই, এগুলো আপনারা আমি বলছি বহুত, অন্যরা বলে না কেন। এরা এই দেশটাকে আমাদেরকে 54 বছর পিছনে নিতে চায়। কোনটা? অবশ্যই অবশ্যই এরা নির্বাচন চায় না, তাই নির্বাচনে তো মেম্বারের ভোট পাবে না। এরা কারা? বাংলাদেশে হোয়াট দে পাবলিক পলিটিক্স, এরা তো কেউ না। এরা হলো সরকারি পলিটিক্স। আর্মি এদেরকে করে রাখে, শেল্টার দিয়ে রাখে, সরকার এদেরকে আব্বাজান ডাকে। এই কারণে এরা কারা? কিংস পার্টি। এরা রাস্তায় কি যদি যেদিন এদের এই অবস্থা থাকবে না, ব্যক্তিগতভাবে তো ওকে মাকে দেখার জন্য বাড়িতে যেতে পারবে না, পুলিশের পাহারা ছাড়া। এরা কারা বাংলাদেশে? আরেকটা প্রশ্ন, এই যে অনেক মামলা হইলো, তো মামলা কেউ অপরাধ করলে স্পেসিফিক হইতেই পারে, কিন্তু এই মামলাগুলো কি সবই কি জাস্টিফাইড? আপনার কি মনে হয় না এগুলো উদ্দেশ্য? প্রশ্ন আছে না, এখানে প্রশ্নই আছে না। এটা কিছু এইগুলা সাংঘাতিক ভাবে মামলাবাজরা মামলা করছে তাদের নিজস্ব স্বার্থে, এবং এই মামলা করিয়া যদি ধরে নেই 5ই আগস্টে একটা আন্দোলন হয়েছিল দিকে, এবং এটার ব্যাপারে গুলি হচ্ছে যারা মরছে এদের ক্ষতি করছে এরা, এইভাবে মামলা করার কারণে আর কি, তারাও মামলা করার কারণ। পিসফুল ইলেকশন না, একটা দেশকে সর্বনাশ করে দিচ্ছে তারা। ইলেকশনটা তো পরে, দেশকেই তারা সর্বনাশ করে দিচ্ছে। বাংলাদেশ নেই এখন প্রশ্ন উঠে গেছে, এই দেশ কোথায় থাকবে, কি করবে, কি বলেন? দেশ নিয়ে প্রশ্ন এসে গেছে। কিসের একটা ইলেকশন? দেখেন না কি করে ইউনূস সাহেব এবং তার এই বাচ্চা কাচ্চারা দিয়ে, দেখেন না।